আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা আশরাফুল আমবিয়াই ওয়াল মুরসালিন আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই কুয়াকাটা টিভির পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহান আল্লাহ তাআলা পবিত্র রমাদানে 3টি কাজের মাধ্যমে আমাদেরকে পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেবে এবং শর্ত করে দিয়েছেন ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখতে হবে। পরবর্তীতে অন্য একটা হাদিসে আছে মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি রমাদানের রাতে কিয়ামুল লাইল করবে অর্থাৎ রাতে জেগে ইবাদত করবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেবে। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে এই রমাদান মাসের কদরের রাত্রিতে যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে আল্লাহ তাআলার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করতে চায়, জাহান্নাম থেকে বাঁচাতে চান। যার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিয়েছেন যেন আমরা আমাদের পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে জান্নাতের অভিমুখে হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি আমল করার তৌফিক দান করুন। এই দাওয়াত রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।